হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মহামান্য সুপ্রিম কোর্টে কিছু উল্লেখযোগ্য নির্দেশ দেওয়া হয়েছে, যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা হচ্ছে ভুয়ো ভোটার বাদ দেওয়া এবং তার সাথে ভোটার লিস্টগুলো ঠিকভাবে মানে এক্ষেত্রে ফাইনালাইজ করা বা ভোটার লিস্টে কোনো যাতে ভুল না থাকে বা ত্রুটি না থাকে, সেই উদ্দেশ্যে কিন্তু এসআইআর হয়ে থাকে। তো এক্ষেত্রে বিহারে আপনারা জানেন যে এসআইআর নিয়ে একটা বিরাট বড় বিতর্ক বা বিভিন্ন রকম যে খবর সেটা শুনতে থাকবেন। এবং আজকে রায়ে গুরুত্বপূর্ণ কিছু মানে উল্লেখযোগ্য ব্যাপার বলা হয়েছে। অর্থাৎ এই এসআইআর যে ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে, যখন হবে আর কি, ওয়েস্ট বেঙ্গল বাদে বাকি সমস্ত রাজ্য হওয়ার সম্ভাবনা, এবং তখন যদি কোনো প্রক্রিয়াতে কোনো রকম বেআইনি কিছু হয়, তাহলে পুরো প্রক্রিয়াটি কিন্তু বাতিল করে দেওয়া হবে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং আধার কার্ডকে কিন্তু এক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যাবে না, পরিচয়পত্র হিসেবে এক্ষেত্রে ধরা যেতে পারে, কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যাবে না, এমনটাই কিন্তু খবর উঠে এসেছে। তো আরো অনেক কিছু খবর বা আরো অনেক কিছু আপডেট মহামান্য সুপ্রিম কোর্ট থেকে উঠে এসেছে, সেগুলো আমরা এক এক করে জেনে নেবো এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। তো এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং এই প্রক্রিয়াটি আপনারা জানেন যে বিহারের ক্ষেত্রে প্রথম শুরু হয়েছিল বিহার রাজ্যকে দিয়ে, এবং বাকি রাজ্যের ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলতে পারে বা সেক্ষেত্রে শুরু হতে পারে। তো এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের কিছু উল্লেখযোগ্য পর্যবেক্ষণ এবং আজকে যে বলা হয়েছে সেগুলো আমরা এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। একটু আগে যেভাবে বললাম যে এসআইআর নিয়ে বা এই পদ্ধতি যে ব্যাপারটা, সেটা কিন্তু বিহারের জন্য যেটা আহ, এই মানে প্রথমে চালু হয়েছে, এবং এক্ষেত্রে এই প্রক্রিয়াতে কোনো বেআইনি কাজ হলে বা এই প্রক্রিয়াতে কোনো বেআইনি কোনো সংকেত দেখা দিলে, তো এক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি বাতিল করার একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই এসআইআর শুধু বিহারের জন্য নয়, এটা সমস্ত রাজ্যের ক্ষেত্রেই কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবং তার সাথে আধার কার্ড নিয়েও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়েছে। সেক্ষেত্রে আধার হচ্ছে শুধুমাত্র এক্ষেত্রে পরিচয়পত্র, নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, সেটাও কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে। এবং এই বিহারের জন্য যে বা এই এসআইআর যে মামলাটা, সেটা কিন্তু বিহারের মামলা, আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং সেটা। এবং পরবর্তী যে সেটা হচ্ছে 7ই অক্টোবর সম্ভাব্য যেটা ডেট শুনানির, এবং সেদিনই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে। এবং বিহারের জন্য করা এই মামলা বা এই রায়, এটা কিন্তু শুধু বিহারের জন্য থাকবে না, বরং দেশব্যাপী প্রযোজ্য হবে। এবং সেক্ষেত্রে আধার নিয়ে যেটা বললাম একটু আগে, যেটা বলা হয়েছে, অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ নয়, এটা কিন্তু পরিচয়পত্র, অর্থাৎ যে 11 দফা ডকুমেন্ট, তার সাথে কিন্তু আধার এই মুহূর্তে কোনো রকম সংযোগ হচ্ছে না, বা এটা নিয়ে যেটা জল্পনা চলছিল, এবার পরবর্তী ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু দেখার বিষয়। তো এই মামলার যে পরবর্তী রায়, সেটা 7ই অক্টোবর আপনারা ধরতে পারেন, এবং 7ই অক্টোবর গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, যেটা অবশ্যই সবার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। এবং 7ই অক্টোবর চূড়ান্ত শুনানির একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এসআইআর নিয়ে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, এবং তার সাথে যে সেখানে যা বলা হয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে আমরা বললাম। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।